ओम अंबिके मंबालिके नमानयति कश्चन सहस्रक सुभद्रिकां কামপিলবাসিনীম। এই মন্ত্রটি আমাদের বৈদিক মন্ত্র, দেবী পূজার একটা মন্ত্র হিসেবে এটা গৃহীত হয়েছে হোমে। যাই হোক, এই দেবী পূজা দুর্গোৎসব আমাদের কখন করব? এই দুর্গা পূজার ব্যাপারে সাধারণত দেখা যাচ্ছে যে সব বলছেন যে শুক্লপক্ষ পড়লে তবেই দুর্গা পূজা, কিন্তু না, দুর্গা পূজা আমাদের শুরু হয়ে গেছে। অর্থাৎ কৃষ্ণ নবমী অর্থাৎ গীতাষ্টমী যে চলে গেল, তারপরের নবমীতে তখন আমাদের পিতৃপক্ষ চলছে এখনো। সেই সময়ে আমাদের দেবীর বোধন হলো, সকালবেলায় বোধন করে পুজো করা হলো। আদ্রা নক্ষত্রাশ্রিত হয়ে, আদ্রা নক্ষত্র হচ্ছে রাহু, রাহু হচ্ছেন দুর্গা দেবীর মানে উপাসক। যাই হোক, এখন এই রাহুর দুর্গা দেবীর উপাসক হিসেবে আমরা সেই নবমী বোধন থেকে 15 দিনের দুর্গা পূজা আমাদের হয়, এটা একটা হচ্ছে। আবার প্রতিপদ, শুক্ল প্রতিপদ থেকে মহানবমী পর্যন্ত আবার একটা পুজো হচ্ছে। আবার ষষ্ঠী থেকে আবার নবমী পর্যন্ত হচ্ছে। আবার সপ্তমীর থেকে সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনের পুজো হচ্ছে। আবার অষ্টমীর থেকে অষ্টমী, নবমী 2 দিনের পুজো হচ্ছে। কেবল অষ্টমী 1 দিনেরও পুজো আছে। এবার কেবল নবমী 1 দিনের পুজো। এইভাবে 7টা বিধান দুর্গাপূজার করা হয়েছে। এটাকে বলছে 7টি কল্প। যেরকম ব্রহ্মার বলছে যে সপ্তকল্পান্ত জীবন, সেই জন্যে এইরকম 7টা বিধান বের করা হয়েছে। এতে আমরা দুর্গাপুজো করলে আমাদের নিশ্চিতভাবে সাকসেসফুল এবং আমরা ফললাভ করব। তবেই দুর্গাপূজা, এই যে শরৎকালীন দুর্গাপূজা, এর একটা বিশেষ ব্যাপার আছে, যেটা হচ্ছে বোধন। বোধন অর্থাৎ এই সময় দেবতারা নিদ্রিত থাকেন। দেবী বেল গাছের পাতার উপরে তিনি উলঙ্গ অবস্থায় বালিকা রূপে শুয়ে থাকেন। এই সময় দেবীকে রামচন্দ্র ব্রহ্মাকে দিয়ে বোধন করালেন, অর্থাৎ জাগালেন তার শত্রু বিনাশের জন্যে, রাবণ বধের জন্য। মন্ত্রের মধ্যেই তাই রয়েছে, ওই রাবণস্য বধার্থায় রামস্য অনুগ্রহায় অকালে ব্রহ্মণা বোধা, এইভাবে মন্ত্রটি রয়েছে। সুতরাং এই অকাল বোধন, যেরকম মানুষের ঘুমিয়ে আছে তখন যদি হট করে তাকে জাগানো হয়, তখন তার মেজাজটা কিন্তু খুব মানে উগ্র এবং খিচড়ে থাকে। সেই জন্যে এই পুজোয় আমাদের বিধি বিধান অনুযায়ী করতে হবে, কারণ দেবী নালে কুপিতা হয়ে আমাদের অভিশাপ দেবেন, ভালোর চেয়ে খারাপই হবে। সুতরাং এই দুর্গা পুজোটা খুব কঠিন, এবং এই সময়ে আমরা যে লেখা আছে বিধান, সেই বিধান অনুযায়ী আমরা দেবীর আরাধনা করলে নিশ্চিত রূপে আমরা শত্রুকে দমন করতে পারবো এবং চতুর্বর্গ সিদ্ধি লাভ করতে পারবো। এবার এই দুর্গোৎসব বহু প্রাচীন থেকে এসছে, এর একটা বিরাট ইতিহাস আছে। সেটা বলতে গেলে অনেকটা সময় লাগবে, সেটা আমি পরে আপনাদের বলবো এক এক করে, যে কবে থেকে কিভাবে। সে তো চণ্ডী পড়লেই দেখা যাচ্ছে। হ্যাঁ, সুরত রাজা এবং সমাধি বৈশ্য পুষ্পভদ্রা নদীর তীরে মৃন্ময়ী মূর্তি গড়ে তারা দেবীর আরাধনা করেছিলেন। ত্রিভিবর্ষই যথাত্মন পরিতুষ্টা জগদ্ধাত্রী প্রত্যক্ষং প্রাহচন্দিকা। সুতরাং দেবী প্রত্যক্ষ হয়ে তাদেরকে বরদান করেছিলেন। তা এই পূজার প্রাচীনত্ব আছে, সে আমি, এবং আমাদের এই ভারতবর্ষে এই পূজা সমস্ত প্রভিন্সেই হয়, এবং এই পূজার নিত্য, এটা করতে হয় আমাদের নিত্য পূজার মতো। এটা কাম্যতাও রয়েছে, নিত্যতাও রয়েছে। এবং অন্যান্য প্রভিন্সে যেরকম নবরাত্রি পূজা হয়, এটাও দেবীরই সেই আরাধনায়, এটাও শাস্ত্রীয় বিধান। যেরকম মৃন্ময়ী মূর্তিতে খুব কমই হয়, তবুও আজকাল বহু জায়গায় হচ্ছে, বিহারে, উত্তরপ্রদেশ প্রভৃতি জায়গায়, বম্বেতে এইভাবেই হচ্ছে কিছু কিছু। কিন্তু এই মৃন্ময়ী মূর্তির পূজাটা আমাদের
বাংলার মানে একান্ত নিজস্ব সম্পদ এই পূজা। কারণ এই যে মেধস আশ্রম, যেটা মেধস মুনি উপদেশ দিয়েছিলেন, সেটা আমাদের চট্টগ্রামে আছে মেধস আশ্রম। সুতরাং বাংলাতেই মানে মৃন্ময়ী মূর্তি তৈরি করে পূজা করার প্রচলনটা বেশি, এবং এটাই আমাদের একটা সংস্কৃতি এবং কালচার হয়ে গেছে। দুর্গাপূজা আমরা প্রত্যেক মাসে করতে পারি, তার জন্য কোনো বাধা নেই। আমাদের কোনো কামনা, কোনো বাসনা, কোনো বিপদ, কোনো আপদ, কোনো রোগ ভোগ শান্তি প্রভৃতি লাভের জন্য আমরা জ্যৈষ্ঠ মাসেও করতে পারি, আষাঢ় মাসেও করতে পারি, শ্রাবণেও করতে পারি। সেগুলো সব রয়েছে বিধান। পুরাণ পড়লে গভীরভাবে এবং তার কি বলছে পুরাণে সেইটাকে হৃদয়ঙ্গম করতে হবে। এই বোধ না হলে তো আমরা শুধু একটা এই বাসন্তী আর এই ধরে বসে থাকবো, তা তো নয়। দেবী নিত্যা, তাকে যখনই ডাকবো তিনি তখনই আসবেন। সুতরাং আমরা এক একটা মহাপুরুষ যেরকম পুজো করেছেন তার পদাঙ্ক অনুসরণ করে আমরা চলছি, কিন্তু আমরা নিজের থেকেও করতে পারি, তাতে কোনো বাধা নেই। তবে বিধিপূর্বক হওয়া উচিত, শাস্ত্র মতে শাস্ত্রীয় আচার পালন করতে হয়। এখন তো যা দেখা যাচ্ছে কিছু বলার নয়। যাই হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভগবতীর চরণে শতকোটি প্রণাম, এবং দর্শকবৃন্দ আপনারা যারা দেখলেন শুনলেন তাদেরকেও আমি প্রণাম করি, কারণ প্রত্যেকের মধ্যেই সেই মহাশক্তির খেলা রয়েছে। ও শান্তি।